লাস্ট দিন সন্ধ্যার পরে আমি বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে ওটার ডেটাগুলোকে আমরা সংরক্ষণ করি ডেস্টিনি ডিরেক্টরদের ইয়া মোতাবেক আর কি, তাদের ইনস্ট্রাকশনে। তো সেই তথ্যগুলোকে আবার আমার হাত দিয়ে আবার চালু হলো এবং আবার আশা করি ডেস্টিনি আবার সাকসেসের পেছনে আবার আমি যেন ব্যাকএন্ড থেকে ঠিক একইভাবে কাজ করতে পারি। এইটা আমার হচ্ছে সব থেকে বড় সৌভাগ্যের বিষয়, আপনাদের সাথে আবার কাজ করতে পারাটা। এখন আমি আপনাদেরকে কিছু তথ্য দিব, যেহেতু আমি তথ্যের লোক, 2-3টা তথ্য দিব। 1 নম্বর তথ্য হচ্ছে যে আমাদের সিস্টেম রেডি আছে স্টেটমেন্ট বের করার জন্য। আগে আমরা 7 দিনে স্টেটমেন্ট বের করতাম, এখন আমরা প্রতিদিন স্টেটমেন্ট বের করব। তো আসলে তো আমরা অনেক বেগটাকে বাড়িয়ে দিয়েছি না, গতিটাকে। 7 দিনের থেকে ডেইলি এটা তো গতি 7 গুণ হয়ে গেছে। আশা করি আপনাদের এই গতিটা ডেস্টিনির এই গতিটা ডেস্টিনিকে আরো 7 গুণ বড় করবে, এইটাই আসলে আমরা প্রত্যাশা করতে পারি। তো যেই কারণে আমরা আসলে যেহেতু ইনফরমেশনটা নতুন, স্টেটমেন্টগুলো নতুনভাবে জেনারেট হবে, কিছু টেস্ট টিউনিং এবং আপনাদের কিছু ট্রেনিংয়ের ব্যাপার আছে, এই জিনিসগুলোকে কমপ্লিট করে পূর্ণ উদ্যমে আমরা যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে কাজ শুরু করতে পারি, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে। তবে সিস্টেম রেডি আছে এইটুকু আপনাদেরকে বলতে পারি, এবং সিস্টেমের তো আগের থেকে অনেক কিছু চেঞ্জ আসছে, যেটার সাথে আমাদেরকে আসলে মুভ করতে হবে, জিনিসগুলোকে বুঝতে হবে। এবং ডেস্টিনি তো ছোট কোনো কোম্পানি না, ডেস্টিনি তো আসলে অনেক বড় কোম্পানি। যদি আমরা বলি পয়েন্ট অফ সেলস আমাদের যদি কালকে 1 লক্ষ লোক রেজিস্ট্রেশন করে 1 লক্ষ পয়েন্ট অফ সেলস হবে আমাদের সফটওয়্যারে। এটা একটা অনেক বড় কর্মযুগ, এটা অনেক বড় একটা সিস্টেম, এবং ইনশাআল্লাহ আমরা এটাতে সাকসেস হব। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে তার চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক নেতা এম.এ. আজিজ স্যারকে করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা বিশ্বের বিভিন্ন দেশে যাইতে চাই, ইউরোপে আমেরিকা যেতে চাই, সেখানে গিয়ে আমরা বিভিন্ন একটা কাজ করতে চাই, অথচ ওই দেশের মানুষগুলোই নেটওয়ার্ক বিজনেস করে। যদি আপনাদের বিশ্বাস না হয়, আজকে আপনি কাউরান বাজারে যান, পৃথিবীর খুব ভালো একটা নেটওয়ার্ক কোম্পানি আছে যারা প্রায় পৃথিবীর 180টারও বেশি দেশে কাজ করছে। আপনারা সবাই তার নাম জানেন, ফরএভার লিভিং। আপনারা কি নাম জানেন? এই কোম্পানিটা কোন দেশে বলেন তো ভাই? আমেরিকান কোম্পানি। গত 15 বছর বাংলাদেশে বিজনেস করছে তারা, এটাতে সরকারের কোনো সমস্যা নাই। আরেকটা কোম্পানি আছে চাইনিজ, নাম হলো টিএনসি, আজকে প্রায় 15-16 বছর বাংলাদেশে বিজনেস করছে। আজকে ভারতের প্রায় 10 থেকে 15টা কোম্পানি আমাদের দেশে এসে ব্যবসা করছে। আমরা ডেস্টিনি যদি এই 12 বছর, আমাদের টার্গেট ছিল 12 বছর পূর্তির পর আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসে যাব, ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড, মনে আছে না আপনাদের? আমি এখন বিশ্বাস করি যে এই যে সারা পৃথিবীর মানুষগুলো আমাদেরটাকে একটা বিশাল বাজার মনে করছে, আমরা কেন সারা বিশ্বে ব্যবসা করতে যেতে পারবো না? আমি আজকে যারা উদ্যোক্তা আছেন, বিশেষ করে আশরাফুল আহমেদ ভাইকে বলবো, আপনি একটা প্ল্যান করেন, আমরা বাংলাদেশে না শুধু সারা বিশ্বের বাজারে আমাদের এই ডেস্টিনিকে নিয়ে যেতে চাই। আপনারা কি রাজি আছেন সবাই? দেখেন, আজকে গত 12 বছরে আমাদের যারা ডেস্টিনিতে আমরা যারা কাজ করতাম, এরকম লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটররা কর্মের সন্ধানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। আমি বিশ্বাস করি আজকে যদি আমরা ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড শুরু করি, পৃথিবীর প্রায় 100টা দেশের সবচেয়ে সুন্দর টাওয়ারগুলোতে আমাদের অফিস হবে। আমরা কি চাই এটা? আজকে এই মঞ্চে আমার আরো কিছু ভাইদের কথা মনে পড়ছে, আজাদ রহমান ভাইয়ের কথা মনে পড়ছে। আজকে আজাদ রহমান ভাই সেই ট্রেনিংগুলোর কথা কি মনে আছে? আজকে আমাদের মনে পড়ছে এহসানুল হক কবি বিপ্লব ভাইয়ের কথা, মেক আজাদ ভাইয়ের কথা। আজকে মনে পড়ছে মুসাদ্দেক আলী ভাইয়ের কথা, মিল্টন ভাইয়ের কথা মনে পড়ছে, মাহবুবুর রহমান সুমন ভাই। এই লোকগুলোকে কি আমরা মঞ্চে চাই?
এই লোকগুলো আমাদের ছিল প্রাণ পুরুষ, তাদের মোটিভেশনে আমরা সবাই কাজে ঝাঁপিয়ে পড়ছি। তবে একটা কথা আমি আশ্বস্ত করতে চাই, মানে আমি নিজে কনফিডেন্স পাই যে 12 বছর আগে আমরা কয়েকজন গুটিময় কয়েকজন মিলে আমরা বিজনেসটা শুরু করি, কিন্তু এই আজকে 25 বছরে পদার্পণ, শুধু 25 বছর না, আগামী শতাব্দীর সাফল্যের পদার্পণ। আজকে যখন আমরা শুরু করছি, আজকে 45 লাখ মানুষ একসাথে আমরা শুরু করছি, ঠিক কিনা ভাইয়া? 45 লাখ লোক যদি আমরা 10 জনের দায়িত্ব নিতে পারি, তাহলে প্রায় 5 কোটি মানুষের কর্মসংস্থান হবে এই ডেস্টিনির মাধ্যমে। 5 কোটি মানুষের কর্মসংস্থান করা সম্ভব এই ডেস্টিনির মাধ্যমে, এবং তার মাধ্যমে আমরা সরকারকে বেকার মুক্ত করার জন্য সহযোগিতা করতে চাই। দেখেন তো ভাই, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা আছেন, বলেন তো আমাদের ডেস্টিনির কি কোনো ব্যাংকে লোন আছে 1 টাকা? আমরা কি কোনো হাঙ্গামা করছি? আজকে হলের ভিতরে কি কেউ ধূমপান করছে আপনারা দেখছেন? ডেস্টিনি একমাত্র একটা এমন বন্ধন যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলামী, কোনো ভেদাভেদ নাই। আজকে এখানে কোনো রাজনৈতিক তর্ক হয়েছে ভাই? আপনারা কি আমাদের এই এলাকার ভিতরে আমাদের যেখানেই প্রোগ্রাম হয় কাউকে ধূমপান করতে দেখছেন? কেউ কারোর সাথে কটু কথা বলতে দেখছেন? এই এক প্ল্যাটফর্ম ডেস্টিনি। আমাকে আজকে থেকে প্রায় 8-9 বছর আগে আমাদের চট্টগ্রামে চাকরি করতো আনিস ভাই, চট্টগ্রাম ডেস্টিনি অফিসের দায়িত্বে ছিল আনিস ভাই, আমেরিকা থাকে। এমনি আমাকে একদিন বলছে যে উনি একটা সুপার শপে জব করতো। উনি বলল যে এক ফরেনার, বিদেশি সাদা চামড়ার লোক আসলো, এসে আমাকে বলছে যে তোমাদের বাংলাদেশে ডেস্টিনি নামে একটা কোম্পানি আছে যাদের 45 লাখ মেম্বার, এই কোম্পানিটা সরকার বন্ধ করে দিছে। তো আনিস ভাই বলল যে আমি প্রথম ওই সাদা চামড়ার লোকটার কাছে শুনলাম, এরপরে খোঁজ খবর নিলাম। কিছুদিন পর ওই ব্যক্তি সাদা চামড়ার লোক আবার আসলো, এসে আনিস ভাইকে বলছে যে দেখো তোমাদের এই কোম্পানিটা যদি আমাদের আমেরিকা হতো, আমেরিকান গভর্নমেন্ট প্রয়োজনে $1 মিলিয়ন দিয়ে হলো এটাকে কর্মসংস্থানের ব্যবস্থা করতো, কোম্পানিটাকে চালু রাখতো। আমি বিশ্বাস করি আমাদের আজকে যিনি দায়িত্বশীল আছেন, আমাদের সরকার গভর্নমেন্টে যিনি আছেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব সারা পৃথিবী ঘুরেন। উনি এই নেটওয়ার্ক বিজনেসকে পছন্দ করেন। সিঙ্গাপুরে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা প্রোগ্রামে উনি চমৎকার বক্তব্য রাখছিলেন। আমি বিশ্বাস করি উনি আমাদের এই আকুতিটা বুঝবেন। আমাদের একটাই আকুতি, আমরা বিজনেসটা করতে চাই, আমাদেরকে সহযোগিতা করেন, ভুল হলে আমাদেরকে শুধরে দিবেন, আর আমাদের প্রাণ পুরুষদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমি সর্বশেষ সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের প্রিয় ব্যক্তিরা যে 5 জন ফাউন্ডার, তাদেরকে আমরা আবার আমাদের আগামী প্রোগ্রামে ফিরে পেতে চাই। আমরা কি সবাই রাজি আছি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।